আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভ্রমণ ব্লগে। আজ আমরা যাচ্ছি নোয়াখালীর চৌমুনি থেকে মেঘনা তীরে অবস্থিত চেয়ারম্যানঘাট। এই ভ্রমণে আপনি পাবেন গ্রামীণ জীবনের ছোঁয়া, প্রাকৃতিক সৌন্দর্য আর একটি নৌঘাটের গল্প। চৌমুনি, যা নোয়াখালী জেলার একটি প্রাণকেন্দ্রিক হিসেবে পরিচিত, তার ব্যস্ত শহর আর প্রাণবন্ত পরিবেশের জন্য বিখ্যাত। এখান থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত যাত্রা একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকে তেমনি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চেয়ারম্যানঘাট মূলত মেঘনার তীরবর্তী একটি গুরুত্বপূর্ণ নৌঘাট, যা স্থানীয়দের যাতায়াত ও ব্যবসার কেন্দ্রবিন্দু। এই যাত্রায় আপনাকে শহরের কোলাহল ফেরিয়ে গ্রামীণ জীবনের কাছাকাছি নিয়ে যাবে। চৌমুনি থেকে চেয়ারম্যানঘাটের যাত্রা প্রায় 20 থেকে 25 কিলোমিটার। যাত্রা শুরু হয় ব্যস্ত চৌমুনি বাজার থেকে। রাস্তার দুই পাশে দেখা যাবে ছোট ছোট দোকান, সবুজ ধান ক্ষেত আর মাঝে মাঝে নারকেল গাছের সারি। পথের মাঝখানে কিছু ছোট বাজার ও গ্রামীণ চায়ের দোকান, যেখানে থেমে বিশ্রাম নিতে পারবেন। যাত্রাপথে আপনি দেখতে পারবেন সরু মেঠু পথ, পুকুর ফাঁদে দাঁড়িয়ে থাকা শিশুদের দল আর প্রান্তরে কাজ করে যাওয়া কৃষকদের দৃশ্য। নদীর কাছে আসার সাথে সাথে বাতাসের আর্দ্রতার পরিমাণ বাড়ে আর চারপাশে দৃশ্যপট বদলে যায়। নদীর ধারে জেলেদের নৌকা বাঁধার দৃশ্য আর মাছ ধরার সরঞ্জাম প্রস্তুত করার কাজ আপনাকে অন্যরকম এক অনুভূতি দেবে। ঘাটে ফুসে মেঘনার বিশালত্ব আপনাকে মুগ্ধ করবে। নদীর পানিতে সূর্যের আলো পড়ার দৃশ্য যেন একটি চলমান চিত্রকর্ম। চেয়ারম্যানঘাট একটি জীবন্ত কেন্দ্র, যেখানে প্রতিদিন অসংখ্য নৌকা, ট্রলার এবং ছোট বড় জাহাজ আসা যাওয়া করে। ঘাটের এক পাশে দেখা যাবে মাছ ধরার জাল, শুকানোর দৃশ্য। ওখানে জেলেরা তাদের দিনের পরিশ্রমের ফল নিয়ে বসে থাকে। আর এই জায়গায় স্থানীয় মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে কৃষিজ পণ্য ও মাছের ব্যবসা হয়। চেয়ারম্যানঘাট শুধু একটি ভ্রমণের স্থান নয়, এটি স্থানীয় জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানকার মানুষের আন্তরিকতা এবং সরল জীবনযাপন সত্যি মন ছুঁয়ে যাবে। পাশের বাজারে তাজা মাছ থাকে, নারকেল আর দেশি মিষ্টান্ন পাওয়া যাবে। চৌমুনি থেকে চেয়ারম্যানঘাটের এই ভ্রমণ শুধু জায়গার পরিবর্তন হবে না, বরং এটি এক ধরনের অভিজ্ঞতাই হবে, যা আপনার মনকে প্রশান্তি দেবে, শান্তি দেবে। প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় সংস্কৃতি ও মানুষের যে জীবনযাত্রার এক অপূর্ব মিলন দেখতে চাইলে এই যাত্রা আপনার আদর্শ। যারা প্রাকৃতিক ভালোবাসেন বা স্থানীয় জীবনে ঘনিষ্ঠ অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য এই ভ্রমণ একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।